আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে পুঁইশাকের ঝোল। আর রুই মাছ দিয়ে পুঁইশাকের ঝোল এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়। যারা পুঁইশাক খেতে একদমই পছন্দ করে না, তারা যদি এইভাবে রুই মাছটাকে মাছ দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু এই তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যায়। আশা করছি এই তরকারিটা খেতে কিন্তু তাদেরও ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6 থেকে 7টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। যেহেতু আমি এই তরকারিতে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর শাকসবজি সাধারণতভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে এর টেস্টটা তুলনামূলক বেশি আসে। এখন আমি এই পেঁয়াজ আর মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজ আর মরিচকে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে তারপর ফ্রাই করে নিতে হবে। এতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মশলাটা খুবই ভালোভাবে ফ্রাই হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে এবং মশলাটাও খুবই ভালোভাবে ফ্রাই হয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন আমি এই 1 কাপ পানিতে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রুই মাছ 8 পিস, এখানে আমি লেজ সহ মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 6 থেকে 7টি। এখন আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা অবস্থায় এই মাছগুলোকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। রান্না এই পর্যায়ে মাছগুলোর কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এই মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আর খুব সাবধানতার সাথে এই মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে এই মাছগুলোকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে তরকারির গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাছগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিব আর কড়াইয়ে থাকা অবশিষ্ট গ্রেভিটার মধ্যে দিয়ে দিব পুঁইশাকের ডাঁটা। যেহেতু পুঁইশাকের ডাঁটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমে পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি। তারপর আমি এই মাছের গ্রেভিগুলোর মধ্যে এই পুঁইশাকের ডাঁটাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সময় এই ডাঁটাগুলোকে রান্না করেছি। আর এই সময়ের মধ্যে পুঁইশাকের ডাঁটাগুলো প্রায় পানি ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুঁইশাকের ডাঁটা থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এই পানির মধ্যে এই ডাঁটাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে পুঁইশাকের ডাঁটাগুলো প্রায় 40% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকের পাতা। পুঁইশাকের পাতা দিয়ে কড়াইটা ভর্তি হওয়ার কারণে এই তরকারিটা নাড়তে কিন্তু অসুবিধা হচ্ছে, তাই আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো সময় এই তরকারিটাকে রান্না করেছি। এদের দেখুন পুঁইশাকের পাতা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন কিন্তু খুব সহজে এই তরকারিটা নাড়িয়ে দেওয়া যাচ্ছে। এখন আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি তরকারিটাকে খুব ভালোভাবে কুক করে নিব। যেহেতু আমি তরকারিটাতে ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি।
এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিব এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। রান্নার এই পর্যায়ে পুঁই শাক আর ডাঁটাগুলো প্রায় 95% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রুই মাছ। আমি রুই মাছগুলোকে এভাবে তরকারিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4 পিস মাছ দিয়েছি, আর বাকি 4 পিস মাছ আমি অন্য কোনো সবজিতে ব্যবহার করব। এখন আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে পুঁই শাকের মধ্যে নাড়িয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে আরও 6 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু পুঁই শাক, ডাঁটা, মাছ খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং তরকারিটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এই সময় কিন্তু তরকারিতে অনেকটা ঝোল দেখা যাচ্ছে। আমি যেহেতু এই তরকারিটা ঝোল রাখবো, তাই আমি এখনই চুলাটা অফ করে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে আরও 5-6 মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার রুই মাছ দিয়ে পুঁই শাকের ঝোলের রেসিপি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।